আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। বন্ধুরা আমার, তিনি যখন মক্কার অদূরে দ্বীনের কাফেলার এই দাওয়াতগুলো দিতে থাকলেন, তন্মধ্যে কাফের বেঈমানদের সন্তানদের ভিতরে এমন একজনের নাম ইতিহাসের ভিতরে এসেছে, যিনার নাম হলো আব্দুল উজ্জা। তিনি যখন কোরআনের হক কথাগুলো শুনতে লাগলেন, তার দিলের ভিতরে বন্ধুরা আমার মুহাব্বত কোরআনের ঢুকতে লাগলো। কোরআনের মুহাব্বত গুলো তার দিলের ভিতরে এমন ভাবে ঢুকতে লাগলো। বন্ধুরা আমার, আব্দুল উজ্জা সেই বাড়িতে গিয়ে বলল, আমি এমন রাসূলের একটা কালিমা শুনেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা যদি কেউ ইখলাসের সহিত কাফের বেঈমানও যদি হয়ে যায়, লোকটা বন্ধুরা আমার যদি 60 বছর 30 বছর নামাজ পড়ে না, কিন্তু এই কালিমা যদি ইখলাসের সহিত একবার পড়ে নেই, আল্লাহর কাছে যদি ক্ষমা কয়, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, রব্বে কারীম তার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সকলে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পৃথিবীর ভিতরে পাঠিয়ে এই দ্বীনের কাজগুলোর দাওয়াত যখন তিনি দিতে থাকলেন, মক্কা থেকে ছেড়ে তিনি মদিনায় চলে গেলেন। বন্ধুরা আমার, আব্দুল উজ্জা তার নাম ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এলাকার মধ্যে যুবক ভাইরা আছে কিনা, আছে না? এই যে যুবকরা বসেছে, এমন কত যুবক আছে, তাদেরকে যদি কোরআন শিক্ষা করা হয়, তাদেরকে যদি দ্বীন শিক্ষা করা হয়, তাহলে বলা যাবে তারা কখনো নেশার মধ্যে লিপ্ত হবে না। বন্ধুরা আমার, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে যদি কোরআনের মধ্যে না লাগাইয়া দেওয়া হয়, যদি নবীজির কোরআনের হাদিস যদি না শিক্ষা দেওয়া হয়, তাহলে এই ছেলেগুলো একদিন নেশাখোর হবে, গাঞ্জার মধ্যে বসবে, এমন মা বাবাকে নিজে খুন করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? 2 দিন আগে পত্রিকার মধ্যে পড়েছি, সেই নেশার টাকার কারণে মাকে খুন করেছে। আরে রাসূলের আশিক মাকে কিভাবে খুন করে? মাকে খুন করে ডিপ ফ্রিজের ভিতরে রেখেছে, কিন্তু একটাই কারণ, নেশা করার কারণে। মা বলেছে এখন আমি টাকা দিতে পারবো না। বন্ধুরা, আমি যেই কথা বলতেছিলাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হয়ে গেলেন। তিনি বললেন, আমাকে এমন কালিমা রাসূল আমাকে শিক্ষা দেন, যে কালিমা পড়ার পরে আমার দিলের ভিতরে শান্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে যারা নামাজ পড়লে তাদের দিলের ভিতরে শান্তি লাগে, আর এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যাদের দিলের ভিতরে নামাজ পড়লে অশান্তি হয়। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক যুবক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সে কাজ করে, সকল কাজে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু আল্লাহর হুকুম 1 ওয়াক্ত নামাজও সে বাধা দেয় নাই। কেন জানেননি? সেই তার বাবা নামাজ পড়ে, সেও চিন্তা করে বাবা মসজিদে যায়, আমিও তো মসজিদে যেতে হবে। আমি কিছুদিন আগে একজনের বাড়িতে, তবলিগ সাথীর একজনের বাড়িতে গিয়েছিলাম, মুরব্বীর বাড়িতে। আমি গিয়ে দেখলাম মাগরিবের সময় হয়ে গেছে, সবাই, ছোট্ট একটা মেয়ে, বয়স হবে 4 বছর, ওই মেয়েটা মুসল্লা বিছে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আমি মাওলানাকে ডেকে বললাম, মাওলানা সাহেব, আমার বন্ধু মানুষ, ডেকে বললাম, মাওলানা সাহেব, আপনার বাচ্চা এত ছোট, সেদিন নামাজে দাঁড়িয়ে গেল। বলল, আমাদের ঘরের ভিতরে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে তার 1 ওয়াক্ত খানা বন্ধ। আমাদের সমাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ
যদি বন্ধ হয়ে যায়, তার সকলের সকালবেলার খানা বন্ধ। তখন আমি বললাম, মাওলানা এইভাবে এত সুন্দর সিস্টেম কিভাবে? বলল, আমাদের পরিবারের মধ্যে কিছুক্ষণ পরেই দেখতে পারবেন রসুলের সুন্নতের যে সিস্টেমগুলি। আমাকে খানা দেওয়া হলো, মহিলারা পর্দার আড়ালে কয়েকজন বসেছে, আমরা যারা পুরুষ আছি তারা এক প্লেটের ভিতরে বসেছি। বলল, আমাদের বাড়ির সিস্টেম এটাই, আমাদের বাড়িতে অন্য কোনো প্লেট নেই, ডিশ আছে, এইগুলো দিয়ে আমরা খানা একসাথে বসে খাই। তার দ্বারা রসুলের সুন্নত আদায় হয়, আমাদের সকলের ভিতরে মোহাব্বত তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, যেদিন থেকে আপনার চেহারা মোবারক আমি দেখলাম, যেদিন থেকে আপনার কাছে আমি এই কালিমা গ্রহণ করলাম, তারপর থেকে আমার দিলের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। আমার বাবারা, আমার মারা, আমার বোনেরা, দাদা দাদি, চাচা যারা আছে সবাই তো বেঈমান নাস্তিক এবং তারা অনইসলামিক কার্যকলাপ করে। সকালবেলা ফজরের আজান হওয়ার আগেই তারা ঢোল বাদ্য নিয়ে তারা আরম্ভ করে। তারা রসুলের কোনো সুন্নত নাই, কিন্তু আল্লাহর নবী জিনার নাম রেখেছিল আব্দুল উজ্জা, জিনার নাম ছিল আল্লাহর নবী তার নাম রেখেছিল আব্দুল্লাহ। আল্লাহর নবীর দরবারে তিনি যখন বাড়িতে গিয়েছিলেন, মা বলল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো তাহলে আমাদের বাড়ি থেকে চলে যাও। চাচা ডেকে বলল, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে থাকো তাহলে আমাদের বাড়িতে তোমার থাকার কোনো অধিকার নাই। তুমি যদি ইসলাম ধর্ম রসুলের কালিমার দাওয়াত দাও তাহলে আমাদের এটা হলো চৌষট্টি বাটখলা ধরুন বাহের চর। বলল, বাহাচ্চরের এলাকার মধ্যে যদি কালিমার দাওয়াত দেওয়া হয়, নামাজের দাওয়াত দেওয়া হয়, তাহলে সেই লোক থাকতে পারবে না। তার মা বাবা ছিল হিন্দু, সেই বলল যে আমাদের বাড়িতে তোমার খাবার দাবার কোনো কিছু সব কিছু বন্ধ, হারাম করে দিল। আর ছেলে আব্দুল্লাহ বলল, আমি বাবা ছাড়তে পারি, আমি মা ছাড়তে পারি, আমি কলিজার টুকরা ভাই বোন ছাড়তে পারি, কিন্তু আমি রসুলের যেই কালিমা গ্রহণ করেছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি রসুলের এই কালিমা ছাড়তে পারি না, আমি মা ছাড়তে পারি, আমি বাবা ছাড়তে পারি, কলিজার ভাই বোন সবাইকে আমি ছাড়তে পারি, কিন্তু যেই রসুলের কালিমা আমি ভিতরের মনের ভিতরে দিলের ভিতরে ঢুকিয়েছি বন্ধুরা, আমি সেই কালিমা ছাড়তে পারি নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেল, কিন্তু তার চাচা বলল, ডেকে বলল, তোমার পরনে আমাদের কাপড় আছে, তোমার পরনে আমাদের ফের আছে, তোমার পরনে আমাদের গেঞ্জি আছে, শার্ট আছে, যদি তুমি রসুলের দরবারে যাও তাহলে তোমার পরনে যেই সমস্ত কাপড়গুলো আছে বন্ধুরা আমার, ওই কাপড়গুলো খুলে আমাদের বাড়িতে রেখে তারপরে তুমি রসুলুল্লাহর দরবারে যাও। তখন তিনি রসুলুল্লাহর দরবারে ওই যুবক চলে গেল। গভীর রাতে গিয়ে তিনি হুজরা মুবারাকার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি যখন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, এখানে অনেক মুরব্বীরা আছেন যারা প্রতিদিনে তাহাজ্জুদের নামাজ আপনারা আদায় করেন। তিনি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি দেখলেন যে আব্দুল উজ্জা বেকা হয়ে দাঁড়িয়ে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তুমি কেন এইভাবে দাঁড়িয়ে আছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমার পরনে যে কাপড় ছিল সেই কাপড় আমার মা, আমার বাবা, আমার আত্মীয় স্বজন যারা আপনজন ছিল
তারা বলেছে আপনার কালিমা আমি গ্রহণ করেছি দেখা আপনার দরবারে আসা যাওয়ার কারণে আমি যেন তাদের কাপড়গুলো পরনে যেই বইটা আছে সেটা যেন খুলে তাদের বাড়িতে রেখে আসি। আমি অনুরোধ করলাম, মা আপনি তো 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছেন, আপনি আমাকে লজ্জাস্থান ঢাকার জন্য একটু কাপড় দেন। তখন তার মা একটু কাপড় দিল, এই কাপড় নিয়ে আপনার হুজরার মুবারকার সামনে আমি এসে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলল, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি কি চাও? আমার হুজরা মুবারকা থেকে একটা চাদর তোমাকে দিলাম আমি, তুমি এই চাদরটা নিয়ে যাও, তুমি এই চাদরটা নিয়ে তোমার লজ্জাস্থান এবং তোমার পুরা শরীরটা তুমি আবৃত করে নাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে বলল, আল্লাহর নবী বিশ্ব নবী অনেক দিন ধরে আমি আশায় আকাঙ্ক্ষায় ছিলাম যে আপনার চেহারা যদি আমি দেখতে পারি তাহলে আমার দিল ঠান্ডা হয়ে যাবে। আমার পরনের কাপড় আছে কিনা জানি না, কিন্তু এখন যদি আমি মারা যাই তবে বলতে পারবো যে আমি রসুলকে দেখেছি, আমার শেষ দেখা হয়েছে আর রসুলের কালিমা পড়েছিলাম। আর আমি যদি এখন মারা যাই তাহলে আমার মরণ আমি যেন মনে করতে পারি আমার মরণটা শহীদি মরণ। সকলে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডেকে বলল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি মা ছাড়ছি, আমি বাবা ছাড়ছি, আমি সব কিছু ছাড়ছি। ও পৃথিবীর যুবকরা, ইহুদি খ্রিস্টানদের এজেন্ট যারা বাংলাদেশে বসে চালাও, যারা এই দেশে বসে কাদিয়ানীদের দালালি করো, যারা এই দেশে বসে ফেসবুকের মাধ্যমে আলেম উলামাদের বিরুদ্ধে তোমরা কথা বলো, এমন দালাল আছে কিনা বলেন? যারা এই দেশের ভিতরে থেকে তাবলীগ জামাতকে দুইটার ভিতরে ফাটল করতে তোমরা চেষ্টা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার এই বাণী, আমার এই দাওয়াতের কাজ এমন একটা কাফেলা থাকবে যারা জেলে যাবে তারপরও হক কথা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? যারা জেলের ভিতরে যাবে, আমাদের উস্তাদুল মুহতারাম মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী, ওনার হাতের পায়ের 10টা নখ খুলে ফেলেছে। যখন আমরা মেশকাত শরীফ পড়ি, হুজুর বলেছেন আমার হাতের 10টা নখ খুলে ফেলেছে, পায়ের 10টা নখ খুলে ফেলেছে। হুজুর বলে একটাই কথা, আমি কেন কোরআনের কথাগুলো মানুষের সামনে পেশ করলাম? 12 বছর জেলের ভিতরে থাকে, তারপরও জালেমদের হাতে, জালেমদের কাছে সিঙ্গিসার দিয়ে জেল থেকে বের হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আপনি দেখেন ইমামে আবু হানিফা, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকেও বিষ পান করে জালেমরা শহীদ করে দিয়েছিল। তারপরও জালেমদের বিরুদ্ধে তার কণ্ঠ স্থগিত হয় নাই। মোহতারাম হাজিরিন, কি বলবো, আমার পাড়ের যুবক ভাইরা যারা এখনো আশেপাশে দাঁড়িয়ে আছেন, মনে করতেছেন যাবনে শেষে গিয়ে একটু হাজিরা দিব। না যুবক ভাই, বলা যায় না কোন সময় আল্লাহর রহমত থেকে আপনি নারাজ হয়ে যান। আজকে এখানে আলোচনা হবে আপনার আজকে এখানের বয়ান আপনার জন্য। এই যে কমিটি বিন্দু মসজিদের লোকেরা এত সুন্দর প্যান্ডেল সাজাইলো আপনাদের জন্য, আর যদি প্রধান বক্তা বিশেষ বক্তা এসে লোক সংখ্যা না দেখে বলা হয়েছে কোন সময়ের ভিতরে আল্লাহর রহমত মাহফিলে নাজিল হয়ে যায় বলা যায় না। আলহামদুলিল্লাহ, অনেকে আসতেছেন, অনেকে চিন্তা করতেছেন, এখনো রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি বলবো সবাই যেন অতি তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ প্যান্ডেলে চলে আসে। আমি যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, তিনি কালিমা পড়েছিলেন আর বলেছিলেন, আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি ইচ্ছা, তোমার কি ইরাদা? বললে আমার কোনো ইচ্ছা, আমার কোনো ইরাদা নাই, তবে আমার একটা ইচ্ছা, আমার একটা ইরাদা হলো
আমি যেন মরণের আগে আমি যেন শহীদ হয়ে মরতে পারি। কি হয়ে মরতে পারি? শহীদ হয়ে মরতে পারি। তখন তিনি ইচ্ছা ছিল শহীদ হয়ে মরতে পারি। খন্দকের যুদ্ধে গেল, তিনি মরতে পারলেন না। যুদ্ধে যাওয়ার পথিমধ্যেই তিনি যুদ্ধের মধ্যে তার এন্তেকাল হলো না। পথিমধ্যে আব্দুল্লাহর এন্তেকাল হয়ে গেল। এন্তেকাল হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠানো হয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী গো, আপনার কাছে এমন এক সাহাবী যিনি মা বাবাকে সারলো আপনার কালিমা গ্রহণ করার জন্যে। আপনি যেমন মক্কা থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনি মদিনায় গিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? এই দেশ থেকে যারা কোরআনের কথা বলেছিল তারা জেলে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এখনো যারা অনেক আলেম উলামারা আছে যারা এখনো পর্যন্ত জালেমদের হাতে এখনো জেলে আছে, কোরআনের হক কথাগুলো বলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, আপনার এমন একজন সাহাবী ইন্তেকাল করলেন, যার নাম হলো আব্দুল্লাহ, যিনি ছিল হিন্দু, আপনার হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর তিনি বলেছিলেন, আমি যদি এখন মারা যাই আমার দিলের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই। আল্লাহর নবী বলল, তিনি মৃত্যুবরণ করার পরে তার জানাজা আমি নিজে পড়াইব, তার কাফন দাফন আমি নিজে করব। সাহাবীরা তোমরা চলে যাও, তার কবর করো, তোমরা সবাই চলে গিয়ে জান্নাতুল বাকির মধ্যে তার কবরস্থান করো, আমি নিজে তার জানাজা রাসূলুল্লাহ পড়াবো। আমি রাসূলুল্লাহ নিজে কবরের ভিতরে তার লাশ রাখবো। কিন্তু তার লাশ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবরস্থানে রাখতেছিলেন, এক সাহাবী ডেকে বললেন, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হয়ে আমার হতো তাহলে কত ভালো হতো। তুই কত ভাগ্যবান, তোর লাশটা যদি না হয়ে আমার লাশ হতো। কারণ রাসূলুল্লাহ, আপনারা বলেন তো দেখি, রাসূলুল্লাহ যার লাশ কবরের ভিতরে রাখতেছে সেই লোকটা কি জান্নাতি নাকি জাহান্নামী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যার লাশ রেখেছেন তিনি তো নিশ্চিত আল্লাহর পেয়ারা একজন সাহাবী, তিনি জান্নাতি জান্নাতি। আর রাসূলুল্লাহ বলে দিলেন যে, আয় আল্লাহ, আমি তোমার কাছে তোমার হাতের মধ্যে আমি আব্দুল্লাহর লাশটা রেখে দিলাম। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে যখন তিনি কবরের ভিতরে রাখলেন, কবরের ভিতরে দুই দল ফেরেশতা চলে আসলো। এক দল ফেরেশতা এসে বলল, সালাম দিয়ে বলল, কবরের সালাম হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এইভাবে সালাম দিয়ে বলল যে রাসূলের সাহাবী আপনি, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেলাম। আরেক দল ফেরেশতা আসলো, এসে বলল, আপনাকে জান্নাতে শুধু নিব না, আপনার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত আপনার জন্য ফুলের সম্মাননা দিয়ে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম। আমরা সবাই আপনার জন্য অপেক্ষায় অপেক্ষিতমান। আপনি যদি কখন জান্নাতে যাবেন? লোকটা কবর থেকে উঠে বলল, আমি এখন আমলের মধ্যে আছি, আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো। এই দল লোকগুলি তাকে জান্নাতের ভিতরে নিয়ে গেলেন এবং জান্নাতের ভিতরে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতুল ফেরদাউসের ভিতরে প্রবেশ করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ঈমান কেমন? আমরা তো সকালে ওয়াদা করি আমরা রাসূলের আশিক, বিকালে আমাদের মুনাফিকি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?
সকালে বলি যে মসজিদের ইমামের পিছনে নামাজ পড়ে আসি, শাস্ত্রে বসার পরে দেখা যায় কত প্রকার গীবতজনক কথা, বলেন ঠিক কিনা? মা বোনেরা বলতেছে যে হুজুর সাহাবীদের এই কথা বলতেছে, আমাদের কিছু ওয়াজ করে না কেন? আমরা তো ওয়াজে এসেছি, আপনাদের ওয়াজ হবে। আমাদের দিলটা এমন হয়ে গেছে, আমাদের দিলগুলো নষ্ট হয়ে গেছে, রসুলের আশেক দাবি করি কিন্তু তা বলেন ঠিক কিনা? আর রসুল বলেছেন যারা দুনিয়াতে গীবত করিবে হাসরের ময়দানে, বন্ধুরা আমার, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে নিজ পায়ের গুস্ত যে সমস্ত মানুষটা গীবত করবে তাদেরকে খাওয়ানো হবে। আজকে থেকে আমরা ওয়াদা করব যে আমরা রসুলের আশেক, কিন্তু আমরা গীবত করব না। আমরা কোরআনের সাথে থাকব, রসুলের পক্ষে থাকব, রসুলের হাদিস মানব, রসুলের পক্ষে আমরা থাকব, কোরআনের কথা শুনব, কোরআনের বাণীগুলো নিজে শুনে অন্য অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দিব। কিন্তু এই ইসলামে শুধু আব্দুল্লাহ নয়, হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো কালো ছিলেন, যিনি আজান দিলে, আজান না দিলে সকাল হইতো না, যিনি আজান না দিলে রাত্র হইতো না। তার নাম বলুন তো কি? তিনি ছিলেন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজান একদিন বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদের মধ্যে মুয়াজ্জিন, বাংলাদেশের ভিতরে তো বিভিন্ন মসজিদের মধ্যে অনেকে আজান দিলে মানুষ জিন ধরে তাকিয়ে থাকে যে আজান দিছে। বেলাল হাফসি এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যখন তিনি আজান দিতেছিলেন, তার আজান শুধু মানুষ নয়, পশু পাখি গাছ গাছালি যা কিছু আছে সবাই তার আজান শুনতো। তার আজান শুনে তারাও সকালবেলা তারা ঘুম থেকে উঠতো। আবার তিনি যখন আজান দিতেন মাগরিবের সময়, এই আজান শুনে বেলাল হাফসির তারা আবার যার যার স্থানে চলে যেতেন, ঘুমিয়ে যেতেন। কত সুন্দর আজান, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে বেলাল হাফসি দিতেন। তখন বেলাল হাফসিকে বাদ দেওয়ার জন্য কিছু মুসল্লি পিছনে লাগিয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আছে না, একটা হুজুর যদি কিছু ভালো হয়ে যায় তাহলে কিছু মুসল্লি, আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন তাদের হাতে পায়ে ধরে বলি আপনারা বেজার হবেন না, এমন কিছু আছে সমাজের ভিতরে। কারণ আমি নিজেও মাদ্রাসা মসজিদে খেদমত করেছি, এখনো করতেছি, নরসিংদী আব্দুল কাদের মোল্লা মসজিদে আসি খেদমতে। সেই জন্য যে দেখা যায় হুজুরের পিছনে লেগে যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো থেকে নিষেধ করেছেন। আর কিছু ইমামও আছে যারা আমরা জাতির হক কথাগুলো যুবকদের ভিতরে, মুরব্বীদের ভিতরে পৌঁছাইতে পারি না দেখে আমাদেরকে আজকে ওই সমস্ত ইমাম সমাজকে, আলেম সমাজকে দাম দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন সুন্দরভাবে দিনের হক কথাগুলো, তারা চিন্তা করে যে আমি কিছুদিন আগে এক ইমাম সাহেবের এক মসজিদে দিছি, দেওয়ার পরে সে শুধু সভাপতির সাথে শুধু খাতির, আর অন্য মুসল্লি আসেনি 10 জন, তাদের সাথে কোনো খাতির নাই। তখন আমাকে কেশিয়ার সাহেব কল দিল যে একটা হুজুর জন আপনি দিছেন, সে শুধু সভাপতিরে মানে। আমরা যে কালো মিয়া, দনু মিয়া, কালো মিয়া কত বলি 10 জন আছি, আমাদেরকে মানে না। তখন মুসল্লিরা আমার কাছে বলল, তখন আমি হুজুরকে বলে দিলাম, মসজিদ হুজুর ইমামতি করতে হলে আপনার পিছনে যারা নামাজ পড়বে কেউ যদি আপনার অসন্তুষ্টি হয়ে যায়, সেখানে তো আপনি ইমামতের যোগ্য নয়। মুসল্লিদেরকে নিয়ে আপনি সুন্দরভাবে সবাইকে নিয়ে তালিমে বসতে হবে।